কুলতলির বালিকার ময়নাতদন্ত কল্যাণীতেই জেএনএম হাসপাতালে মৃতের ময়নাতদন্ত। খবর সূত্রের পোস্টমর্টমের সময় বারুইপুর এসিজেএমকে থাকতে নির্দেশ হাইকোর্টের। হাজির থাকতে বলা হয়েছে এইমসের চিকিৎসকদের। কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলেও জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাড়ানো হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালের নিরাপত্তা, মোতায়েন রাখা হয়েছে প্রচুর পুলিশ ও র্যাফ। কুলতলির বালিকার ময়নাতদন্ত আজ এবং সেক্ষেত্রে কল্যাণীতেই হচ্ছে বালিকার দেহের ময়নাতদন্ত। জেএনএম হাসপাতালেই মৃতের ময়নাতদন্ত হচ্ছে। খবর সূত্রের পোস্টমর্টমের সময় বারুইপুর এসিজেএমকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। হাজির থাকতে বলা হয়েছে এইমসের চিকিৎসকদেরও। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপ, কি ছবি ঠিক এই মুহূর্তে? দেখো দীপর্ণা, আরজি করে যে ঘটনা ঘটেছিল, নারকীয় ঘটনা, সেই ঘটনার পর কিন্তু কুলতলিতে যে নাবালিকা ছাত্রীর যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছে। উত্তাল হওয়ার পর কিন্তু সেই যে ছাত্রী, সেই ছাত্রীকে কিন্তু আজ তার মৃতদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের যে মর্গ আছে, সেই মর্গে কিন্তু নিয়ে আসা হয়েছে। হাইকোর্টের নির্দেশ ছিল যে এইমসে নিয়ে যাওয়ার, অর্থাৎ কল্যাণী এইমসে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে কিন্তু যে মর্গ আছে, সেই মর্গে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফও মোতায়েন করা হয়েছে। সকাল 10টার সময় তার মৃতদেহ ঢোকানো এখন থেকে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি করছেন কিন্তু এই মর্গের সামনেই। কিন্তু অম্বিকা রায় আছেন, অম্বিকা রায় কল্যাণীর যিনি বিজেপি বিধায়ক, তিনি কিন্তু আছেন। তার কাছে আমি সরাসরি চলে যাব, তাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারা কিন্তু ভেতরে রয়েছেন। জাস্টিস বলে একটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন অভাগা। পশ্চিমবঙ্গের মানুষ এখন মানে আর পাচ্ছে না, মেনে নিতে পারছে না। শিশু 9 বছর, সেই শিশুটি যখন নাকি রাত্রে সন্ধ্যেবেলা নিখোঁজ হয়ে যায়, তার পরিবারের লোকেরা থানায় পুলিশ কমপ্লেন করেছে, থানায় কোনো স্টেপস নেয়নি। থানা মানে সেই যে অভয়ার এত বড় একটা ঘটনা ঘটে গেল আরজি করে, সে তার থেকে কোনো শিক্ষা নেয়নি, কোনো রকমের মানে রিফরমেশন করার কোনো স্টেপস এরা নেয়নি এবং সেটা হয়নি। এবং যেরকম ছিল ঠিক সেরকমই আছে। দুর্নীতিবাদদের আখাড়া, ক্রিমিনালদের স্বর্গরাজ্য এবং মানুষের, সারা পশ্চিমবঙ্গে মানুষের কোনো আস্থা কিন্তু এই পুলিশ মেশিনারির প্রতি নেই। এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা। আর দেখুন, একের পর এক যে ইনভেস্টিগেটিং এজেন্সি পুলিশের হাত থেকে, স্টেট পুলিশের হাত থেকে সেন্ট্রালের এজেন্সির হাতে তুলে দিচ্ছে, এর কি ইন্ডিকেশন করে? এবং মহামান্য কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, গতকাল যে ডাইরেকশনটা দিয়েছে, যে টিম অফ ডক্টরস কল্যাণী এইমসের, তারা পোস্টমর্টেম করবে। এর কারণ কি? স্টেটের যে স্বাস্থ্য বিভাগে যারা নাকি ডক্টরস রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করবে, তারা ইনফ্লুয়েন্স হবে, পুলিশ মেশিনারি এদেরকে ইনফ্লুয়েন্স করবে এবং সঠিক যে কারণ, যে কজ অফ ডেথ, সেই কজ অফ ডেথটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এর ফলে কি হবে? অপরাধীরা আবার ছাড়া পেয়ে যাবে। আর সেই জন্যে মহামান্য কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এদের যে ভিকটিম পরিবারের যে অ্যাডভোকেট, সে কোর্টে দাবি রেখেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল, সেই হসপিটালের ডক্টরসরা পোস্টমর্টেম করবে। আর সেই অনুযায়ী মহামান্য কলকাতা হাইকোর্ট সেই ডাইরেকশন দিয়েছে। সেই জন্য আজকে এখানে হচ্ছে। কুলতলির ঘটনা ওখানে হওয়ার কথা, পোস্টমর্টেম ওখানে হওয়ার কথা, কিন্তু এখানে করতে বাধ্য হচ্ছে। এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ওপরে সাধারণ জনগণের কোনো ভরসা নেই, কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই পদে বসে থাকা, নিকম্মা মুখ্যমন্ত্রী। আপনাকে তো 10টা থেকে যখন এসেছে তখন থেকে দেখা গেল আপনি বসে আছেন, আমি বসে থাকবো। আমি চাইছি এর সাথে, পরিবারের সাথে বসে কথা বলা। আমি ভাবছিলাম ভেতরে যাব, মানে একেবারে ভেতরে না, পরিবারের লোকেরা যেখানে থাকে, পরিবারের লোকেরা আমার সাথে কথা বলতে দিয়েছিল, আমি এসেছি তাদের সাথে সহমর্মিতা করার জন্য চেয়েছি, কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দেয়নি আর ওদেরকেও এখানে আসতে দিচ্ছে না।
আমরা বাইরে বাইরে বসে রয়েছি। দেখো দীপর্ণা, বাইরে কিন্তু অম্বিকারা অর্থাৎ কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি একদমই আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। এবং কুলতলির নিহত বালিকার দেহের ময়নাতদন্ত আজ, সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মেনেই কল্যাণী জেএনএম এ ময়নাতদন্ত হতে চলেছে। চিকিৎসকদের অর্থাৎ এইমসের চিকিৎসকদের ময়নাতদন্তের সময় থাকতে বলা হয়েছে। পাশাপাশি কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হবে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। বাড়ানো হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালের নিরাপত্তা।